আজকে বলবো ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি লীলার কথা। এটা কি সত্যি ভক্তের দর্পহরণ, নাকি দয়ার ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা? আসুন দেখি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি নিমন্ত্রিত হয়ে তার বাড়িতে ঢোকবার আগে নিকটস্থ মনমোহনের বাড়িতে খানিক বিশ্রাম নিতেন। বলতেন, যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। স্পষ্টত কথাগুলো মনমোহনের অকৃত্রিম ভক্তিকে লক্ষ্য করেই বলা। কিন্তু একদিন যখন তার সামনে সুরেন্দ্রকে প্রশংসা করে বললেন ঠাকুর, সুরেন্দ্রের ভক্তির কোনো তুলনাই নেই, তখন মনমোহনের দারুণ আঘাত লাগল। তিনি দক্ষিণেশ্বরে যাতায়াতই বন্ধ করে দিলেন। কলকাতা ছেড়ে কোন নগরে পৈতৃক বসত বাড়িতে বাস করতে লাগলেন গিয়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারবার লোক পাঠিয়ে খবর নেন, দক্ষিণেশ্বরে আসতে বলেন, কিন্তু মনমোহন আর আসে না। তার অভিমান যে তার থেকে আরও বড় ভক্ত তো তার রয়েছে, অথচ মনমোহনের কোনো শান্তি নেই, সর্বদা শ্রী রামকৃষ্ণেরই চিন্তা করে যাচ্ছেন। এই অবস্থায় একদিন গঙ্গা স্নানে এসে দেখেন একখানি নৌকা তীরে আসছে। তাতে বসে আছেন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর বালক ভক্ত নিরঞ্জন। নৌকা মনমোহনের আরও কাছে আসতেই শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হলেন। আর মনমোহন ঠাকুরকে এই কষ্ট দিয়ে কি অন্যায় না করেছি মনে করে অশ্রু বিসর্জন করতে করতে ভাবের আবেগে পড়ে যাচ্ছিলেন। এমন সময় নিরঞ্জন গিয়ে ধরে ফেলেন। এদিকে ঠাকুর স্বাভাবিক অবস্থা লাভ করে মনমোহনকে নৌকায় উঠিয়ে আনতে বলেন। মনমোহন এবার ঠাকুরের পদতলে লুটিয়ে পড়ে বলেন, আমার অহংকারের জন্যই এমনটি হয়েছে ঠাকুর, আমায় ক্ষমা করুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মনমোহনকে দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন। ভক্তের দর্পহরণের জন্য ঠাকুরের এ এক অপূর্ব লীলা। জয় ঠাকুর, সবার মঙ্গল করো।